কসবায় ল কলেজে ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনার পর একের পর এক রাজ্যে একের পর এক কলেজে ছাত্রছাত্রীদের সঙ্গে নোংরামির ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই একের পর এক ঘটনায় কিন্তু প্রতি ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধেই। মঙ্গলবার 8 জুলাই কলকাতায় সাংবাদিক বৈঠক করে বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদ নেতানেত্রীদের ছবির কোলাজ দেখান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে কসবা কলেজের মনোজিৎ মিশ্ররা হিমশৈলের চূড়া মাত্র। এরকম 50 জন টিএমসিপি নেতানেত্রীর ছবি দিয়ে শুভেন্দু বলেন এরা ভাইপো গ্যাং। শুভেন্দু অধিকারীর ভাইপো গ্যাং তালিকায় পাওয়া গেল পুরুলিয়ার এক কলেজে চাকরি করা এক ব্যক্তির নাম। জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুভেন্দু অধিকারী যে 50 জনের তালিকা প্রকাশ করেছেন সেই তালিকায় নাম রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের নন্দুয়ারার বাসিন্দা পিন্টু মাঝির। বিজেপির অভিযোগ শিক্ষিত যুবক যুবতীদের বঞ্চিত করে চাকরি পেয়েছে পিন্টু মাঝি। বিষয়টা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও পাল্টা পিন্টু মাঝি বলেন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেই দেখে ইন্টারভিউ হয়, তারপর যোগ্যতার ভিত্তিতে চাকরি পাই। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সবই ভিত্তিহীন। কি বলছেন পিন্টু মাঝি শুনবো। তিনি মিথ্যা অভিযোগ করেছেন। যখন আমি এই কাজটি পাই তখন নিউজ পেপারে এটার অ্যাডভার্টাইজ বেরিয়েছিল যে লোক নেওয়া হবে। সেই নিউজে সেই অ্যাডভার্টাইজ থেকে আমি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ হয়। আমাকে যারা সিলেকশন কমিটিতে ছিলেন, ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তারা আমাকে সিলেক্ট করেন এবং আমি এই কাজটি পাই। তো তিনি যে অভিযোগটি করেছেন সেই অভিযোগ একদম ভিত্তিহীন। আমি আমার যোগ্যতার ভিত্তিতে এই কাজটি পেয়েছি এবং আমি আমার স্কুলে মাধ্যমিকে দ্বিতীয় হয়েছিলাম, উচ্চ মাধ্যমিকে আমার দ্বিতীয় পজিশন ছিল, সেটা আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এবং আমি কাজের সঙ্গে রাজনীতিকে গোলাই না এবং দল যাতে বিড়ম্বনায় পড়ুক এরকম কোনো কাজ বিগত দিনেও করিনি, আগামী দিনেও আমার করতে হবে না। আমি কলেজে আমি তৃণমূল ছাত্র সংগঠনরাই কলেজে ছাত্র রাজনীতি করে, সেই সংগঠনের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত নেই এবং এরকম কোনো অভিযোগ কলেজেও হয়তো গিয়ে দেখবেন, আপনারা পাবেন না আমার সম্পর্কে। এই প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি বলছেন বিজেপি নেতা শান্তনু চ্যাটার্জি শুনবো। হ্যাঁ, গতকালে দেখলাম যে শুভেন্দু অধিকারী মহাশয় 50 জনের একটা লিস্ট বানিয়েছেন। তো আমরা চাইবো জনসাধারণের সামনে আসুক যে কীভাবে চাকরিগুলো হয়েছে। শুধু রঘুনাথপুর কলেজ কেন, পশ্চিমবঙ্গের যে কোনো কলেজেই যদি দুর্নীতিগ্রস্তভাবে কেউ চাকরি করছেন এখন, তাহলে সেটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, সে আশা করব। শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না, তো কীভাবে দুর্নীতিগ্রস্তরা চাকরি পাচ্ছে বা পেয়ে গেছে আগে বিগত দিনগুলোতে, সেগুলো তদন্ত হোক। এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আসুন শোনেন। আমি বলেছিলাম যে এটা হিমশৈলী চূড়ামাত্র, মনোজিৎ আর কি শব্দে এটা হিমশৈলী চূড়ামাত্র। প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক মিডিয়া প্ল্যাটফর্ম, নানা বিশ্লেষক, আলোচক, রাজনৈতিক নেতা নেত্রীদের মুখ থেকে নানা কলেজ, নানা ঘটনা এবং বেশ কিছু বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া তারা কার্যত এটা নিয়ে লেগে আছে এবং মহামান্য উচ্চ আদালত এগিয়ে এসেছেন অবৈধভাবে নির্বাচন না করে যে ছাত্র সংসদগুলো, প্রাক্তন ছাত্র, ওদের ছাত্র বলা যাবে না, কুছাত্র এবং মস্তান, তোলাবাজ, যত রকমের অপসংস্কৃতি আছে, যত সমস্ত চরিত্রের মধ্যে ভাইরাস যেগুলো চারিত্রিক গঠনকে ক্ষতি করে, সেই সম্মিলিত কলেজের তথাকথিত ছাত্র সংসদে তালাচাবি লাগানোর ব্যবস্থাও কলকাতা হাইকোর্টে করতে হবে। আমি বলেছিলাম একটা 50 বানানো, হ্যাঁ 50 জনের একটা গ্যালারি ক্যালেন্ডার, এদের নাম হচ্ছে আমার দেওয়ার নাম ভাইপোকে। মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে ইস্যুতে নিশানা করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তী। তার মতে বিজেপিতে ক্রমশ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। তিনি বলেন 40-50 জনের ছবি দেখিয়ে উনি বলছেন এটা নাকি বিশেষ কোনো গ্যাং। তার পাল্টা দাবি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যখন মেধাবী
মহিলা গবেষকের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে তখন অভিযুক্তদের ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা গিয়েছে। তাহলে কি তাদের নরেন্দ্র মোদীর গ্যাং বলে পরিচিত হবে? কি বলেছেন অরূপ চক্রবর্তী, আসুন শোনাই। বিজেপিতে ক্রমশ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক সম্মেলন করে কতজনের ছবি দেখিয়েছেন। 40-50 জনের ছবি দেখিয়ে উনি বলছেন এরা নাকি একটা পার্টিকুলার গ্যাং। তো মাননীয় লিডার অফ অপোজিশন, আপনার কাছে জানতে ইচ্ছে করে আপনার দলের সর্বেসর্বা মাননীয় নরেন্দ্র মোদী, যিনি দেশের প্রধানমন্ত্রীও বটে, তার নির্বাচনী কেন্দ্র বেনারস, বেনারসের বুকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান IIT BHU। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যখন একজন গবেষণারত ছাত্রীকে, মেধাবী ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়, 22 দিন পর উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কারণ তারা অমিত মালব্যিয়ার IT সেলের সক্রিয় নেতা। এবং তাদের ছবি তৎকালীন MHRD মিনিস্টার স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রীর সাথে, তাদের ছবি অমিত মালব্যর সাথে, তাদের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে, এবং সর্বোপরি তাদের ছবি কোট অ্যান্ড কোট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। তাহলে তারা কি ওই নরেন্দ্র মোদী গ্যাং কোম্পানির অন্তর্ভুক্ত? আমার জানতে ইচ্ছে করে, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন নন্দীগ্রাম থেকে নাকি নারী সম্মান যাত্রা করছেন। তো নন্দীগ্রামের নারীকে কেমন সম্মান করেন? আপনার গোকুলনগরের নেতা তাপস দাস স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে, একসময় বিজেপির সমর্থক ছিলেন পরিবার, স্বামী বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, স্ত্রী এবং মেয়ে একসাথে ঘরে রাতে থাকেন, রাত্রিবেলা তাণ্ডব করেছিল কে, চড়াও হয়েছিল কে, ওই মহিলাকে রাস্তার উপর দিয়ে দৌড় করিয়েছিল, গিয়েছিল আপনার দলের ওইখানকার অঞ্চল সভাপতি তাপস দাস। নারীর সম্মান যাত্রায় কি তাপস দাসকে নিয়ে মিছিল করছেন? আপনার সাথে তো ওই নেতার ছবি রয়েছে, একাধিক ছবি রয়েছে, তার মানে আপনি নন্দীগ্রামের বুকে এন্ডোর্স করছেন। এসব অর্বাচীন বাতুলের মতো কথাবার্তা, বাচালের মতো কথাবার্তা আপনাকেই মানায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং অরূপ চক্রবর্তী তিনি কিন্তু আবার সরাসরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন তার এই ছবি দেখানোর পর। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ পিন্টু মাঝি, তিনি কি বলছেন শুনব। তিনি মিথ্যা অভিযোগ করেছেন। যখন আমি এই কাজটি পাই তখন নিউজ পেপারে এটার অ্যাডভার্টাইজ বেরিয়েছিল যে লোক নেওয়া হবে। সেই নিউজে সেই অ্যাডভার্টাইজ দেখে আমি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ হয়। আমাকে যারা সিলেকশন কমিটিতে ছিলেন, ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তারা আমাকে সিলেক্ট করেন এবং আমি এই কাজটি পাই। তো তিনি যে অভিযোগটি করেছেন সেই অভিযোগ একদম ভিত্তিহীন। আমি আমার যোগ্যতার ভিত্তিতে এই কাজটি পেয়েছি এবং আমি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।